আপনার কিবোর্ডে লেখার সময় হুট করে যদি আপনি সঠিকভাবে লিখতে না পারেন, মনে করুন আপনি বাংলা লিখতে গেলেন, তো একটা বাটনে আপনি চাপছেন, কিন্তু আপনার সেই বাটনের যে বর্ণটা আছে সেই বর্ণটা না এসে অন্য কোনো বর্ণ চলে আসছে। যদি এরকম রং লেখা আসে বা ভুল লেখা যদি আসতে থাকে, তাহলে আপনি সেটা কিভাবে ঠিক করবেন বা সমাধান করবেন, আজকে ভিডিওতে আমি সেটা আপনাদের দেখাবো। মনে করুন যে আপনি বাংলা লিখতে চাইছেন, কিন্তু আপনি যে বাটনটাতে আপনি চাচ্ছেন সেটা সেই অক্ষরটা ঠিকমতো আসছে না। আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং মনে করুন যে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এ বাটনে চাপছি কিন্তু জি আসতেছে। যদি এই রকম হয় কোনো সময়, তাহলে আপনি আসলে ওই মুহূর্তটাতে আপনি কি করবেন। আর যদি বাংলা লেখা থাকে, যেমন আমি এখানে যদি বাংলা নিয়ে নিচ্ছি, ইউনিকোড নিয়ে নিলাম, এবং যদি বাংলায় যদি আমি লিখি, তাহলে যদি আমি যেটা লিখতে চাইছি সেটা না এসে যদি অন্য কিছু আসে, তাহলে আপনি সেটা কি করবেন, এটা কিন্তু আজকের ভিডিওর বিষয় এবং সেটা আপনাদের দেখাবো। যদি এরকম হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনার এই যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটাকে আপনি, মানে যেহেতু আমরা বাঙালি হিসেবে আমরা কিন্তু বিজয় কিবোর্ড অনেক বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে এই বিজয় কিবোর্ডের সফটওয়্যার যেটা আছে, এটাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক্সিট বিজয় 52 না, শুধু বিজয় 21 আছে, বিজয় 71 আছে, তো এটা বিজয় 52, এইটা আমি এখানে ক্লিক করে এটা এক্সিট করে দিবেন। জাস্ট এটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু এক্সিট হয়ে গেল, অর্থাৎ এই সফটওয়্যারটি কিন্তু এখন কাজ করছে না। আমরা কিভাবে বুঝবো? Ctrl+Shift+ESC বাটনে যদি চাপি, অথবা এই যে চাপলাম, দেখতে পাচ্ছেন টাস্ক বার এখানে চলে আসলো, অথবা এখানে টাস্ক বারে যদি আমরা ক্লিক করি, ওইটা টাস্ক বার ছিল না, টাস্ক ম্যানেজার ছিল। এই যে টাস্ক বারে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি এবং এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করি, এই টাস্ক ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন এখানে যে রানিং সফটওয়্যারগুলো আছে, এখানে কিন্তু বিজয় 52 এখন নেই, অর্থাৎ বিজয় 52টা আমরা কি করেছি, মাত্র স্টপ করেছি, অর্থাৎ এক্সিট দিয়েছি। এখন আবার এটা কিন্তু ইনস্টল আছে। এখন যদি আমরা আবার স্টার্টে ক্লিক করি এবং এখানে বিজয় 52 কোথায় আছে সেটা যদি আমরা খুঁজে বের করি এবং এইটাতে একটা ক্লিক করি, সেটা কিন্তু আবার কি হবে, চালু হবে, আবার রান হবে। এই যে রান হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন যদি আমি এ বাটনে চাপি, দেখবেন যে এ আসবে। এই যে এ বাটনে চাপছি, এই যে দেখতে পাচ্ছেন এ আসতেছে। এবং যদি আপনি বাংলা লিখতে চান, বাংলায় কিন্তু মনে করুন এই যে বাংলা লেখা, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। আর এইটা যে রানিং আছে, এটার প্রমাণ হচ্ছে এই যে টাস্ক বারে আমরা রাইট বাটনে ক্লিক করলাম এবং টাস্ক ম্যানেজারে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন বিজয় 52 কিন্তু এখন কি রানিং। সেক্ষেত্রে আপনার যদি বাংলা লেখার সময় এরকম হয় যে আপনার কিবোর্ডে হুট করে যে বর্ণটা আসার কথা সেই বর্ণটা না এসে অন্য একটা বর্ণ বা রং বর্ণ বা ভুল বর্ণ যদি টাইপ করতে থাকে ফ্রিকোয়েন্টলি, বা এটা যদি সেটিংসটা মানে হয়ে যায়, উলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ঠিক সিম্পলি এই সিস্টেমে আপনি কিন্তু সারিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি, সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।